হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এলাম। তোমরা অনেকেই প্রশ্ন করো যে ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিওতে ব্লার দেয়। তো আমি আজকের এই ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব। ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিওতে ব্লার করে, কিভাবে হাই কোয়ালিটি ভিডিও এডিটিং করে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো সরাসরি আর কথা না বাড়িয়ে আমি আমার মূল কাঙ্ক্ষিত ক্যাপকাটে চলে যাব। তো ক্যাপকাট আসার পর এখানে নিউ প্রজেক্ট নামে একটা লেখা আছে, এটার উপর চাপ দেবেন। এখানে আসার পরে গ্যালারিতে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে তো আপনি যে ভিডিও এডিট করতে চান সেই ভিডিওটি নেবেন গ্যালারি থেকে। তো আমি এই ভিডিওটি এডিটিং করতে চাই, তো আমি এটা নিয়ে নিলাম। এখানে আমি এখানে চাপ দেব। চাপ দেওয়ার পর আমাদের ক্যাপকাটের ভিতরে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে এই ভিডিওটি আমি যেহেতু ভিডিওটির ভয়েস এডিট করব না, এই জন্য আমি ভিডিওটির সাউন্ড কমিয়ে নিচ্ছি। ভিডিওটির উপর চাপ দিয়ে এখানে ভলিউম নামে একটি অপশন আছে, এটার উপর চাপ দিলাম। চাপ দেওয়ার পরে ভিডিওটির সাউন্ড একদম কমিয়ে দিলাম, তারপর এখানে টিক মার্ক করে দিলাম। তো আমি ভিডিও এখান থেকে শুরু করব, এখান থেকে এডিটিং শুরু করব। তো আমি এখানে ভিডিওর উপর চাপ দিয়ে এখানে স্লিপ নামে একটি অপশন আছে, এটার উপর আমি চাপ দেবো। চাপ দেওয়ার পর আমি বাম পাশে একটু কেটে নেব। তো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি করব ভিডিওর যে ক্যাপকাটের আছে, যে ওয়াটারমার্ক আছে, এটা আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে আমি এই ভিডিওর উপর আবার চাপ দেবো। চাপ দেওয়ার পরে এখানে আপনারা করবেন যা, এদিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। চলে আসার পরে এই ভিডিওটি কপি করে নেবেন। কপি করার জন্য এখানে স্ক্রল ডাউন করে আসার পরে এখানে দেখবেন যে ডুপ্লিকেট নামে একটি অপশন আছে, এটার উপর চাপ দেবেন। এটার উপর চাপ দেওয়ার পর দেখবেন যে ভিডিওটি হয়ে গেছে, কপি হয়ে গেছে। এটার উপর আবার চাপ দেবেন, যেটি কপি হয়ে গেলো এটার উপর চাপ দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন ওভারলে নামে একটি অপশন আছে, এটার উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পরে ভিডিও দেখবেন নিচে চলে আসে। নিচে চলে আসার পরে এই ভিডিওর উপর চাপ দিয়ে ধরে রাখে একদম প্রথমে নিয়ে যাবেন। প্রথমে নিয়ে আসার পরে আবার এই ভিডিওর উপর ক্লিক করবেন। নিচের যে ভিডিওটি, ওই ভিডিওর উপর ক্লিক করার পরে এই ভিডিওর থেকে একটু স্ক্রল ডাউন করে আসার পরে দেখবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পরে অটো রিমুভাল আছে, অটো রিমুভাল নামে একটা অপশন আছে, এটার উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এই ভিডিওটি আমি একবার এডিট করেছিলাম, তো সে একই ভিডিও আবার এডিট করছে, এই জন্য আমার এক চাপনে এক ক্লিকে হয়ে গেল। তো আপনাদের একটু সময় নিতে পারে, আপনারা একটু সময় দেবেন। তো আমি এখানে টিকমার্ক করে দেবো। টিকমার্ক করে দিয়ে আসার পর এখান থেকে আমি বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পরে এখন আমরা যেটা করবো, এখানে দেখবেন যে ইফেক্ট নামে একটি অপশান আছে, এটার উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পরে ইফেক্টে চলে যাবে। তারপরে দেখবেন যে এখানে ড্যান্স নামে একটি অপশান আছে, এই অপশানের উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পরে দেখবেন নিচে বেলার নামে একটি অপশান আছে, এই যে বেলার, BLUR বেলার, এটার উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখানে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পর এই ইফেক্টটা প্রথমে নিয়ে আসবেন। ভিডিওর প্রথমে নিয়ে আসার পরে এটা ফুল ভিডিও করে দেবেন। ফুল ভিডিওতে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আবার প্রথমে আসবেন। প্রথমে আসার পরে এই ভিডিওটি একটু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ এই ভিডিও বেলার বেশি হয়ে গেছে, একটু কমিয়ে নিলে ভালো দেখা যাবে। বেশি ভালো দিলে আর ভালো দেখা যায় না, এই জন্য একটু কমিয়ে দেবো। এখানে আমি করে দেবো 19। তো আপনাদের ভিডিও অনুযায়ী যেরকম হয় সেরকম আপনারা দেবেন। দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে দেখেন আগে ভিডিওটা ছিল কীরকম আর এখন হয়েছে কীরকম, অনেক সুন্দর হয়েছে। তারপরে যদি আপনি এখানে কালার এডিটিং করতে চান, তাহলে আপনি এখানে অ্যাডজাস্টের উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখানে স্যালারিটি একটা অপশন আছে, এই অপশনের উপর চাপ দেবেন। এটার উপর চাপ দিয়ে একটা 50 মতো করে দেবেন।
50 মতো করে দেওয়ার পরে এখানে দেখবেন এই সারা পেন নামে একটি অপশন আছে, ওটার উপর চাপ দেবেন, এটা 30 করে দেবেন। 30 করে দেওয়ার পরে এখানে ভিডিও যদি ব্যাকগ্রাউন্ডে কালার করতে চান তাহলে AHSL এটার উপর চাপ দেবেন। পিছনে একটা সামনে বাম পাশে একটি সবুজ নামে একটা অপশন আছে, ওইটার উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এটা একটু বাড়িয়ে দেবেন, উপরটা একটু বাড়িয়ে দেবেন, নিচেরটা একটু হালকা করে দেবেন। এই তো অনেক সুন্দর হয়েছে। দেখেন ভিডিওটা আগে ছিল কীরকম, তার চেয়ে অনেক সুন্দর হয়েছে। এটার পর আসার পরে ভিডিওতে যদি আলো বেশি হয় তাহলে এখানে হাইলাইট নামে একটি অপশন আছে, এটার উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এটা একটু কমিয়ে দেবেন। আর যদি মুখ আধার হয়ে যায় বা ভিডিওর ব্যাকগ্রাউন্ড আধার হয়ে যায় তাহলে শাট ডাউন নামে একটি অপশন আছে, তার বাম পাশে ডান পাশে এটার উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পরে একটু সামনে একটু বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দিলে একটু আলো হয়ে যাবে। তো ভিডিওটি দেখছেন আগে তো অনেক সুন্দর হয়েছে, ভিডিও কিন্তু ছিল আগে একরকম, এখন হয়েছে আর একরকম। দেখেন পিছনে কি ভিউটা হয়েছে, অনেক সুন্দর ব্লার হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। এভাবেই আসলে মূলত ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে আরও অনেক নিয়ম করা যায়। আমি ইনশাল্লাহ সামনের ভিডিওতে দেখাবো অন্য নিয়মে। এটা হলো প্রথম যে নিয়ম, সেই নিয়মটা আপনাদের দেখালাম। আরও নিয়ম আছে, সেই নিয়মে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।